আমরা এখন যে এক্সপেরিমেন্টটা দেখব সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল বাই পটেনশিওমিটার। আমরা কোন একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করব পটেনশিওমিটার ব্যবহার করে। আমরা এই এক্সপেরিমেন্টটা করব এখন। এর মধ্যে আমরা একটু সার্কিটটার দিকে খেয়াল করি, আমাদের সার্কিট ডায়াগ্রামটা কিরকম। সার্কিট ডায়াগ্রামটার মধ্যে আমাদের এই অংশটুকু হচ্ছে এই যে এখান থেকে এই এ বিন্দু থেকে শুরু করে এই ঘুরে এই এম আকৃতির আবার এই যে বি বিন্দু, এই অংশটুকুকে আমরা বলছি পটেনশিওমিটার। এই অংশটুকুকে বলছি আমরা পটেনশিওমিটার। আর বাকি ডিভাইসগুলো একটু আমরা দেখি। আমাদের এখানে আছে রিওস্টেট বা পরিবর্তনশীল রোধ। আমাদের এখানে একটা অক্সিলারি ব্যাটারি আছে, যার সাহায্যে আমরা আমাদের যে উদ্দিষ্ট যে সেল আছে সেই উদ্দিষ্ট সেল E1 এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা বের করব। আমাদের আছে রেজিস্ট্যান্স বক্স, আরও আছে চাবি K1, চাবি K2, এখানে জকি আছে যে, এবং সবশেষে আছে গ্যালভানোমিটার। আমাদের কি কি অ্যাপারেটাস লাগছে আমরা একটু খেয়াল করি। আমাদের অ্যাপারেটাসের মধ্যে আমাদের প্রথমে লাগবে পটেনশিওমিটার, লাগবে একটি অক্সিলারি ব্যাটারি, একটি সেল লাগবে যার ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা বের করব। আমাদের লাগবে রেজিস্ট্যান্স বক্স, রিওস্টেট, দুইটা চাবি K1 আর K2, আর লাগবে হচ্ছে জিরো সেন্টার গ্যালভানোমিটার, আর কিছু লাগবে, কানেক্টিং ওয়্যার লাগবে আমাদের। আমরা এখানে আমাদের যে ফর্মুলাটার মাধ্যমে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করব, ফর্মুলাটা আমি এখানে লিখেছি। ফর্মুলাটা হচ্ছে B ইকুয়ালস টু, ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা এখানে B দ্বারা ডিনোট করছি, B ইকুয়ালস টু L1 মাইনাস L2 ডিভাইডেড বাই L2 ইন্টু R। আমি আবার বলছি L1 মাইনাস L2 ডিভাইডেড বাই L2 মাল্টিপ্লাইড বাই R। এখানে L1 L2 হচ্ছে দুটি ব্যালেন্সিং পয়েন্ট, যে ব্যালেন্সিং পয়েন্ট সম্পর্কে আমরা একটু পরেই বলবো। আর হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। আমরা এই ক্যালকুলেশনটা করে আমাদের সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বের করে ফেলব। আমরা এক্সপেরিমেন্টের মধ্যে যদি চলে যাই, সর্বপ্রথম আমাদেরকে আমরা একটু যন্ত্রপাতিগুলোর দিকে খেয়াল করি যেগুলোর মাধ্যমে আমরা এই এক্সপেরিমেন্টটা এক্সিকিউট করব। আমাদের এটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স বক্স, এটাকে আমরা বলছি পটেনশিওমিটার। পটেনশিওমিটারটা দেখতে অনেকটা আমাদের মিটার ব্রিজের মতোই, তবে মিটার ব্রিজের একটু এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে আমাদের এই পটেনশিওমিটার। আমাদের এখানে দুটো চাবি আমরা ব্যবহার করছি, চাবি K1, চাবি K2। আমরা একটি গ্যালভানোমিটার ব্যবহার করছি, একটি অক্সিলারি পাওয়ার সোর্স বা ব্যাটারি আমরা ব্যবহার করছি, যেটি আমরা এখানে দেখা যাচ্ছে। একটি রিওস্টেট আছে আমাদের, এটি আমাদের কাজে লাগবে। আর যে ব্যাটারি বা সেলের হচ্ছে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করছি, সেটি হচ্ছে এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা বের করছি। সর্বপ্রথম একটু কথা বলতে হবে পটেনশিওমিটার নিয়ে। পটেনশিওমিটার এটা সম্পর্কে একটু বোঝা দরকার আছে। পটেনশিওমিটার আসলে এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 10টা স্ট্রিং আছে, এরকম করে 10টা স্ট্রিং আছে। প্রত্যেকটা স্ট্রিং এর লেন্থ হচ্ছে কি 1 মিটার বা 100 সেন্টিমিটার। এই 10টি স্ট্রিংগুলো মানে স্ট্রিংটা আলাদা আলাদা কোনো স্ট্রিং না, একটি স্ট্রিংকেই পেঁচিয়ে এই একটি তক্তার উপরে বসানো হয়েছে। অর্থাৎ এখান থেকে 0 সেন্টিমিটার শুরু হয়েছে, এই স্ট্রিংটা 100 সেন্টিমিটার পর্যন্ত যে এখান দিয়ে কিন্তু কাটা হয়নি, এটা ঘুরে এই সেকেন্ড স্ট্রিং এসেছে। এই স্ট্রিংটা এখানে বিচ্ছিন্ন নয়, এটা ঘুরে এই সেকেন্ড স্ট্রিং হিসেবে এই কাঠের উপর দিয়ে চলে এসে আবার এখান দিয়ে ঘুরে থার্ড স্ট্রিং হিসেবে হয়েছে, এখান দিয়ে কাটা নাই, থার্ড স্ট্রিং হিসেবে আমাদের এখানে চলে এসেছে। অর্থাৎ আমাদের এখানে কানেকশনগুলো হচ্ছে কানেকশনটা আমাদের এখানে যে স্ট্রিংয়ের মানে ওরিয়েন্টেশনটা অনেকটা এইরকম, এখানে গিয়ে ঘুরে আবার এখানে চলে এসেছে, আবার সেকেন্ড স্ট্রিং এখানে ঘুরে আবার থার্ড স্ট্রিং হয়ে গেছে, ঠিক তেমনিভাবে থার্ড ফোর্থ হয়ে গেছে। এরকম করে আমাদের স্ট্রিংগুলো আস্তে আস্তে একেবারে সবশেষে ঘুরে এখানে চলে এসেছে। ঠিক আছে, আমাদের এই 10টি স্ট্রিং মানে সম্পূর্ণ একটি স্ট্রিং আমরা এরকম ভাবে পেঁচিয়ে 10টিতে রূপান্তরিত করেছি। আমরা এই পটেনশিওমিটারের লেন্থ আমরা যখন ব্যালেন্সিং পয়েন্ট হিসাব করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে
আমরা যদি বলি যে আমাদের ব্যালেন্সিং পয়েন্ট পেয়েছে এটা, তখন হিসাবটা এভাবে হবে। এটা যেহেতু সেকেন্ড স্ট্রিং, ফার্স্ট স্ট্রিং এর এই 100 সেন্টিমিটার এখানে যাবে, গিয়ে আমরা উল্টা এখান থেকে আবার 1 2 গণনা করব। 1 2 গণনা করে এখান দিয়ে আসবো। ব্যালেন্সিং পয়েন্ট কিন্তু এখানে আমাদের 21 আছে, এখানে কিন্তু 20 মানে 100 সেন্টিমিটার প্লাস 21 সেন্টিমিটার হবে না, এখানে 1 2 গণনা হবে ডান দিক থেকে। সো 100 থেকে আমাদের 21 মাইনাস হবে, অর্থাৎ 79 সেন্টিমিটার হবে। 179 সেন্টিমিটার আমাদের যদি সেকেন্ড স্ট্রিং এ আমরা ব্যালেন্সিং পয়েন্টটা পাই। এই হচ্ছে পটেনশিওমিটার সম্পর্কে বলার ছিল। এরপরে আমরা আমাদের সার্কিটের দিকে যদি একটু তাকাই, যে আমাদের সার্কিট কানেকশনটা কিরকম। আমরা একটু যদি সার্কিটের দিকে তাকাই, এখানে সার্কিটের কানেকশনটা কোনটার সাথে কোনটা কানেকশন হবে। আমরা সার্কিটে আমাদের যে পটেনশিওমিটারের দুইটি পয়েন্ট আছে। পটেনশিওমিটারে আমরা দুইটি পয়েন্ট বলছি, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট। আমাদের এখানেও একটি পয়েন্ট আছে, আমরা এই পয়েন্টটাকে বলছি এ পয়েন্ট, এটা এ পয়েন্ট বলছি, এটাকে বলছি বি পয়েন্ট। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট বলছি। এ এবং বি পয়েন্টে আমাদের কি কানেকশন আছে আমরা একটু খেয়াল করি। এ পয়েন্টে আমাদের কানেকশন হবে ব্যাটারির, মানে অক্সিলারি যে সেল আছে সেই সেলের পজিটিভ প্রান্ত কানেকশন হবে, এবং অক্সিলারি সেলের নেগেটিভ প্রান্ত রিওস্টেটের সাথে কানেক্টেড হয়ে রিওস্টেটের অপর প্রান্ত গিয়ে চাবির সাথে মিলিত হবে, চাবি K1। চাবি K1 এর অপর প্রান্ত গিয়ে বি পয়েন্টে মিলিত হবে। এখানে আমাদের দেখা যাচ্ছে পটেনশিওমিটারের এ প্রান্তের সাথে আমরা যে সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করব, সেই সেলের পজিটিভ প্রান্ত কানেক্টেড হবে, এবং সেই সেলের নেগেটিভ প্রান্ত গ্যালভানোমিটারের সাথে কানেক্টেড হয়ে জকির সাথে কানেক্টেড হবে। আমাদের এই সেল, যেই সেলের আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করব, সেই সেলের সাথে আরেকটা কানেকশন রয়েছে, সেটা হচ্ছে সেই সেলের সেল E1 যেটাকে আমরা বলছি, E1 সেলের পজিটিভ প্রান্ত আমাদের রেজিস্ট্যান্স বক্সের সাথে কানেক্টেড হয়ে অন্য একটি চাবি K2 এর সাথে যুক্ত হয়ে ব্যাটারির আমাদের যে সেল আছে সেই সেলের নেগেটিভ প্রান্তের সাথে কানেক্টেড হবে। এখন আমরা হাতে কলমে কানেকশনগুলো দেখব যে কিভাবে কানেকশনগুলো হয়েছে আমরা যদি হাতে কলমে একটু কানেকশনগুলো দেখি যে আমাদের কিভাবে আমরা কানেকশন করেছি। আমরা এখানে অক্সিলারি পাওয়ার সোর্স হিসেবে একটি পাওয়ার সোর্স ব্যবহার করছি, ডিসি পাওয়ার সোর্স, এবং এই ডিসি পাওয়ার সোর্স থেকে আমরা যে কানেকশনগুলো ডিস্ট্রিবিউট করছি একটু লক্ষ্য করি। আমাদের অক্সিলারি পাওয়ার সোর্সের পজিটিভ প্রান্ত, অক্সিলারি পাওয়ার সোর্সের এই যে পজিটিভ যে প্রান্ত আছে, এই পজিটিভ প্রান্তটা আমরা যুক্ত করছি আমাদের পটেনশিওমিটারের এ বিন্দুতে। পজিটিভ প্রান্তটি, অক্সিলারি পাওয়ার সোর্সের পজিটিভ প্রান্তটি আমরা পটেনশিওমিটারের এ প্রান্তে যুক্ত করছি, এবং অক্সিলারি পাওয়ার সোর্সের নেগেটিভ প্রান্তটি আমরা রিওস্ট্যাটের এক প্রান্তে যুক্ত করছি। এই যে রিওস্ট্যাট, আমাদের এই রিওস্ট্যাটের এক প্রান্তে যুক্ত করছি। রিওস্ট্যাটের অপর প্রান্ত থেকে একটু রিওস্ট্যাটের কানেকশনটা একটু খেয়াল করুন। এই যে এরকম রিওস্ট্যাটে আসলে কোনো পোল নাই, রিওস্ট্যাটে যে কোনো একটা, আমি যদি এই যে আমাদের যে অক্সিলারি পাওয়ার সোর্স রয়েছে সেইটির এই প্রান্তটি যদি এখানে না যুক্ত করে আমি এখানে যুক্ত করতাম, তাও কোনো সমস্যা হতো না। তার কারণ আমাদের এই রিওস্ট্যাটে কোনো পোল নেই, এক জায়গায় যুক্ত করে হবে। আমি জাস্ট এখানে যুক্ত করেছি। এই রিওস্ট্যাট অক্সিলারি পাওয়ার সোর্সের নেগেটিভ প্রান্ত এখান থেকে রিওস্ট্যাটে যুক্ত করেছি। রিওস্ট্যাটের অপর প্রান্ত আমি যেটি করেছি, যুক্ত করেছি একটি চাবির সাথে যুক্ত করেছি। চাবির অপর প্রান্ত থেকে একটি ওয়্যার আবার বের হয়ে যুক্ত হবে পটেনশিওমিটারের বি প্রান্তে যুক্ত হবে। আমাদের তাহলে অক্সিলারি যে পাওয়ার সোর্স ছিল সেটির কানেকশন কমপ্লিট। এখন আমরা দেখব যে আমাদের যে উদ্দিষ্ট যে সেল রয়েছে, যে সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা ডিটারমাইন করব, সেই সেলের কানেকশনটা কিরকম একটু যদি আমরা লক্ষ্য করি।
অক্সিলারি আমাদের যেই সেলের আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করব, সেই সেলের পজিটিভ প্রান্ত একটি অংশ, পজিটিভ প্রান্তের একটি অংশ যুক্ত হবে আমাদের যে এই পয়েন্ট, এই পটেনশিওমিটারের এই পয়েন্টে যুক্ত হবে। অর্থাৎ আমাদের পটেনশিওমিটারের যে এই পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, এই পয়েন্টটি একটি পজিটিভ টার্মিনাল হয়ে গেল, পজিটিভ প্রান্তে যুক্ত হবে, পজিটিভ প্রান্তে যুক্ত হবে। এরপর আমরা যেটি করব, এই আমাদের যে সেল আছে E1 সেল, এই E1 সেলের নেগেটিভ প্রান্তের একটি অংশ চলে যাবে গ্যালভানোমিটারে, নেগেটিভ প্রান্তের একটি অংশ চলে যাবে গ্যালভানোমিটারের এক অংশে, গ্যালভানোমিটারের আরেক অংশের সাথে যুক্ত হবে আমাদের জকি, এই যে আমাদের জকি, এই জকি যুক্ত হবে গ্যালভানোমিটারের অপর অংশে। আমি আবার যদি একটু বলি, আমাদের যে E1 সেল আছে, সেই E1 সেলের নেগেটিভ একটি টার্মিনাল চলে যাবে গ্যালভানোমিটারে, এই গ্যালভানোমিটারের অপর একটি যে টার্মিনাল আছে, সেই টার্মিনাল থেকে একটি ওয়্যার বের হয়ে যুক্ত হবে আমাদের জকিতে। আচ্ছা, এরপরে আমাদের এই E1 সেলের আরেকটি কানেকশন রয়েছে, সেই কানেকশনটি হচ্ছে E1 সেলের এই নেগেটিভ প্রান্ত থেকে আরেকটি ওয়্যার বের হবে, আরেকটি ওয়্যার গিয়ে সংযুক্ত হবে আমাদের আরেকটি চাবি, যেটিকে আমরা বলছি K1। এই K1 চাবি, একটি চাবি আছে, সেই চাবির সাথে আমি এই মুহূর্তে স্মরণ করতে পারছি না এটি K1 না K2 হবে, জাস্ট আমরা এতটুকু মনে রাখি যে একটি চাবি বের হবে, চাবির সাথে যুক্ত হবে আমাদের E1 সেলের নেগেটিভ টার্মিনাল, সেই চাবির অপর প্রান্তটি আমাদের একটি রেজিস্ট্যান্স বক্সে যুক্ত হবে, রেজিস্ট্যান্স বক্সের অপর টার্মিনাল থেকে একটি ওয়্যার চলে এসে আমাদের E1 সেলের পজিটিভ টার্মিনালে যুক্ত হবে। আমাদের এই ছিল কানেকশন। এখন আমরা চলে যাব আমাদের প্রসিডিউরে, আমরা কিভাবে এই আমাদের যে এক্সপেরিমেন্টটি এক্সিকিউট করেছি। প্রথমে আমাদের যেটি করতে হবে, আমাদের এই যে আমাদের E1 সেল আছে, E1 সেলের সাথে আমাদের যুক্ত আছে চাবি K1, E1 সেলের সাথে K2 চাবি যুক্ত আছে। এই K2 চাবিটি আমাদের খোলা রাখতে হবে, অর্থাৎ কানেকশনবিহীন রাখতে হবে, এটা কানেকশনবিহীন রাখতে হবে। রেখে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের পাওয়ার অন করে দিতে হবে, অক্সিলারি পাওয়ার সোর্সের পাওয়ার অন করে দিতে হবে। আমি যদি পাওয়ারটা অন করি, পাওয়ার অন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। পাওয়ার অন করে আমাদেরকে যেটা করতে হবে, চেক করতে হবে এই জকির মাধ্যমে আমাদেরকে এই এ প্রান্তে এবং বি প্রান্তে, এ প্রান্তে এবং বি প্রান্তে আমাদেরকে দেখতে হবে জকি স্পর্শ করে, এ প্রান্তে স্পর্শ করলে যেদিকে বিক্ষেপ দেয়, বি প্রান্তে স্পর্শ করলে কি তার বিপরীত দিকে বিক্ষেপ দেয় কিনা। আমরা দেখতে পাচ্ছি এ প্রান্তে স্পর্শ করার ফলে আমাদেরকে বাম দিকে বিক্ষেপ দিচ্ছে গ্যালভানোমিটার, বি প্রান্তে স্পর্শ করলে আমাদেরকে ডান দিকে বিক্ষেপ দিচ্ছে। তখন আমাদের বুঝতে হবে যে আমাদের কানেকশন সম্পূর্ণরূপে ঠিক আছে। এরপর আমাদেরকে যেটি করতে হবে, আমাদের খুঁজতে হবে যে ব্যালেন্সিং পয়েন্ট L1, ব্যালেন্সিং পয়েন্ট L1 কোনটি। ব্যালেন্সিং পয়েন্ট L1 খুঁজতে হলে আমাদেরকে দেখতে হবে যে এখানে বাম দিকে বিক্ষেপ দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রথম ওয়্যারটিতে। জকি আমরা যদি দ্বিতীয় ওয়্যারে ধরি, দ্বিতীয় স্ট্রিংয়ে ধরলে বাম দিকে, এখানে বাম দিকে এটা বাম দিকেই বলা যায়, এটা বাম দিকে না ডান দিকে এখনো বলা যাচ্ছে না, তবে এটা ডান দিকে। তার মানে আমাদের এই ওয়্যারে ধরলে বাম দিকে দিচ্ছে বিক্ষেপ, এবং এই ওয়্যারে ধরলে ডান দিকে বিক্ষেপ দিচ্ছে। তার মানে ব্যালেন্সিং পয়েন্ট L1 আমাদের এই দুইটি ওয়্যারের মাঝখানে এই ওয়্যারেই আছে। আমরা যদি একটু খেয়াল করি, এই ওয়্যার বরাবর আমরা যদি একটু বাম দিকে যাই, তাহলে আমাদের ওই গ্যালভানোমিটারের কাঁটা বাম দিকে যাচ্ছে, ডান দিকে গেলে গ্যালভানোমিটারের কাঁটা ডান দিকে বিক্ষেপ দিচ্ছে। তার মানে আমাদের এই যে স্ট্রিং আছে, এই স্ট্রিং এর উপরে আমাদের ব্যালেন্সিং পয়েন্ট থাকবে। আমরা ব্যালেন্সিং পয়েন্টটা বের করার জন্য আমরা গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ 0-তে রাখতে হবে। আমরা যদি 0-তে রাখি, হ্যাঁ, এখন ব্যালেন্সিং পয়েন্ট আমরা যদি বের করি, দেখি আমাদের ব্যালেন্সিং পয়েন্ট কত আছে। ব্যালেন্সিং পয়েন্ট
আই গেস এখন শূন্যতে আছে, হ্যাঁ শূন্যতে আছে মোটামুটি। আমাদেরকে এখন হিসাবটা করতে হবে এইভাবে, আমি যেটা শুরুতেই বলেছিলাম পটেনশিওমিটারের ব্যালেন্সিং পয়েন্ট নেওয়ার জন্য এখান থেকে 0 শুরু হবে, 0 শুরু হয়ে একেবারে শেষ মাথায় গিয়ে হবে 100, আবার 101 গণনা শুরু হবে ডান দিক থেকে, 101 2 3 4 5 এরকম করে সেন্টিমিটার, অবশ্যই এরকম করে গণনা শুরু হবে এখানে করে, আবার এখানে হবে 200, আবার 201 2 শুরু হবে এখান থেকে। সো আমাদের এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, আবার এইভাবে আসতেছে স্ট্রিংটা, দুঃখিত আমি ভুল করেছি, এই স্ট্রিংটা ওইভাবে গিয়ে এইভাবে গিয়ে ঘুরে এইভাবে এসেছে, আবার এইভাবে ঘুরেছে, এই যে সেকেন্ড থেকে থার্ড স্ট্রিং এভাবে ঘুরেছে। এরকম ঘুরে আমরা কত নাম্বার স্ট্রিং পেয়েছি? আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্ট্রিংটা আসলে বাম দিক থেকে এসেছে, বাম দিক থেকে। এই যে আমরা যে স্ট্রিং এর উপর আমাদের জকি রেখেছি সেই স্ট্রিংটা আমরা একটু যদি লক্ষ্য করি ঘুরে বাম দিক থেকে এসেছে। তার মানে আমাদের রিডিংটা হবে উপরের কয়টা স্ট্রিং আছে আমাদের, 1 2 3 4 5 6টা স্ট্রিং, দ্যাট মিনস 600 সেন্টিমিটার। এবং 7 নাম্বার যে স্ট্রিংটা আছে সেই 7 নাম্বার স্ট্রিংটা আমাদের এখান থেকে শুরু হবে 1 2, প্রথম থেকে 1 2 করে আমাদের এখানে 36 দেখতে পাচ্ছি আমরা, 36 বরাবর মোটামুটি আছে, মানে 636 সেন্টিমিটার হবে আমাদের এখানে ব্যালেন্সিং পয়েন্ট L1। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এই ব্যালেন্সিং পয়েন্ট L1 আমরা কয়েকবার একটু বের করব, কয়েকবার এই একেবারে সেম প্রসিডিউরে। এখানে চাবি যে K2 আছে, K2 অফ অবস্থায়, মানে হচ্ছে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন, যেটাকে আমরা মুখ খোলা অবস্থায় বলি। খোলা অবস্থায় কয়েকবার আমরা এই L1টা বের করব, যেটা কখনো চেঞ্জ হবে, মানে একটু এদিক সেদিক তো অবশ্যই হবে। আমরা চাইলে হচ্ছে আমাদের এই অক্সিলারি পাওয়ার সোর্স যেটা আছে সেটা আমরা অফ করে আবার অন করে দেখতে পারি, তাহলে আবার হয়তো একটু এদিক সেদিক হয়ে চেঞ্জ হবে। এরকম করে আমরা অ্যাটলিস্ট 3টা বের করব। 3টা বের করার পরে, 3টা L1 বের করার পরে আমি যদি একটু খাতাটা দেখাই, আমরা 3টা L1 বের করার পরে এখানে 3টা ভ্যালু বসাবো। এই 3টা ভ্যালুর এভারেজ ভ্যালুটা আমরা এখান থেকে বের করে নিব, 3টা ভ্যালুর এভারেজ ভ্যালুটা বের করে নিব। পরবর্তী এক্সপেরিমেন্টে, মানে আমাদের এক্সপেরিমেন্টের পরবর্তী অংশে আমাদের এই অংশটুকু অবশ্যই সেম থাকবে, যেটা L1, এটা আর কখনোই কোনো চেঞ্জ হবে না, এটা এক্স্যাক্ট এটাই থাকবে। এরপরের কাজ হচ্ছে আমাদের L2 বের করা, L2 ব্যালেন্সিং পয়েন্ট বের করা। L2 ব্যালেন্সিং পয়েন্ট যদি আমরা বের করতে যাই, আমাদেরকে যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে, আচ্ছা একটা কথা বলতে মনে হয় ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের এই K2 এটা কিন্তু এতক্ষণ খোলা অবস্থায় ছিল, কিন্তু K1 যে চাবিটা যেটা আমরা বলেছিলাম আমাদের ব্যাটারি, আমাদের যে পটেনশিওমিটারের নেগেটিভ প্রান্ত, সেই নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, এটা কিন্তু অবশ্যই সংযোগ দেওয়া অবস্থায় থাকবে, মানে বন্ধ অবস্থায় থাকবে, যেটাকে বলা হয় বই পুস্তকের ভাষায় বন্ধ অবস্থায়, ক্লোজড থাকবে। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, আমরা পরবর্তী অংশে আমাদের এই চাবি যে K2 আছে, K2কে বন্ধ করে দিতে হবে, অর্থাৎ কানেকশন অন করে দিতে হবে। K2র কানেকশন অন করে দেওয়ার পরে এরপরে আমরা ব্যালেন্সিং পয়েন্ট খুঁজবো আগের মতোই। আমরা একটু যদি দেখি ব্যালেন্সিং পয়েন্ট খুঁজবো, এবং অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ব্যালেন্সিং পয়েন্ট খোঁজার সময়, প্রত্যেকটি ব্যালেন্সিং পয়েন্ট নেওয়ার সময় আমাদেরকে ভিন্ন ভিন্ন মানের রোধ তুলতে হবে আমাদের যে রেজিস্ট্যান্স বক্স আছে, রেজিস্ট্যান্স বক্স থেকে। অর্থাৎ এখান থেকে আমরা যদি সর্বপ্রথম যেটা করব 10 ওহমের একটি রোধ তুলবো, আমরা এখান থেকে 10 ওহমের একটি রোধ তুলবো, এই যে দেখতে পাচ্ছেন সবাই 10 ওহমের একটা রোধ যদি আমরা তুলি এখানে, মানে একটা চাবি তুলবো, মানে হচ্ছে কি এখন আমাদের যে রেজিস্ট্যান্স বক্সটা আছে, রেজিস্ট্যান্স বক্সের এই 10 ওহমের একটা প্লাগ তোলার পর, সরি 5 হয়েছে না, 10 ওহমের একটি রোধ যদি আমরা এখানে প্লাগ তুলি, তাহলে এরপরে আমাদের যেটা করতে হবে, এরপরে আমরা ব্যালেন্সিং পয়েন্ট খুঁজবো। আগের মতোই ব্যালেন্সিং পয়েন্ট খোঁজার জন্য আমরা প্রথম স্ট্রিংয়ে ধরবো, দেখবো যেদিকে বিক্ষেপ দেয়, দ্বিতীয় স্ট্রিংয়ে একই দিকে বিক্ষেপ দিচ্ছে কিনা, হ্যাঁ একই দিকে দিচ্ছে, থার্ড স্ট্রিংয়ে একই দিকে দিচ্ছে, ফোর্থ স্ট্রিংয়ে গিয়ে আমাদের অপোজিট দিকে বিক্ষেপ দিচ্ছে, তাহলে আমাদের এর আগেরটাতেই আমরা পাবো হচ্ছে গিয়ে ব্যালেন্সিং পয়েন্ট। এখন ব্যালেন্সিং পয়েন্ট খুঁজতে হলে আমাদের জকি আমরা ডানে বামে মুভ করালেই দেখবো যে আমাদের গ্যালভানোমিটারের কাটা হচ্ছে ডানে বামে মুভ করছে। আচ্ছা 0, হ্যাঁ এই তো 0 যেখানে আছে, এই যে এখান থেকে আমরা কি করব,
এই ব্যালেন্সিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের একটা ব্যালেন্সিং পয়েন্ট, L2-র একটা ভ্যালু। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা ডানে যাবে, বামে যাবে, আবার এটা ডান থেকে আসবে, অর্থাৎ এটা হবে 246.5 অ্যারাউন্ড এরকম একটা ভ্যালু আসবে, 246.5 সেন্টিমিটার্স। এই ভ্যালুটা হবে গিয়ে আমাদের একটা ব্যালেন্সিং পয়েন্ট। আমরা এই এক্সপেরিমেন্টটা কিছুক্ষণ আগে করেছি, এই জন্য একটু ডিফারেন্ট আসছে। এখানে এসেছিল আমাদের 292.6, এখানে আমাদের এই যে এখন যেটা আসছে 246.5 সেন্টিমিটার। এরকম করে আমরা যেটা করব, পরবর্তী প্রসেস একেবারেই সহজ। পরবর্তী প্রসেসে আমরা যেটা করব, আমরা 10 ওহমের একটি প্লাগ তুলেছিলাম রেজিস্ট্যান্স বক্স থেকে, এখন আমরা 20 ওহমের একটা তুলব। এটা একটা 20 ওহম, এদিকে আনে আরেকটা 20 ওহমের একটা প্লাগ, এটা তুলব। এটা তোলার পরে আমরা আবার এই চার্ট অনুযায়ী 20 ওহম তুলেছি, 20 ওহমের জন্য আমরা এই L2 বের করব। আমাদের L2 কত আসে, আগের মতো ব্যালেন্সিং পয়েন্ট বের করব। গ্যালভানোমিটারের কাঁটা কোন দিকে বিক্ষেপ দেয় এমনি খেয়াল করে, এটা বামে, এটা ডানে, তার মানে আমাদের এটার উপরেই থাকবে ব্যালেন্সিং পয়েন্ট। ব্যালেন্সিং পয়েন্ট এটার উপর থাকবে। গ্যালভানোমিটারটা একটু এদিকে আনি। আচ্ছা, তার মানে সেকেন্ডটাতে এইটায় থাকার সম্ভাবনা আছে। ইয়াস, এইটা হচ্ছে আমাদের ব্যালেন্সিং পয়েন্ট। এখানে আবার এখানে একটু খেয়াল রাখতে হবে, একটু এটা খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে এই ব্যাপারটা, যে আসলে আমাদের পটেনশিওমিটারের যে ব্যালেন্সিং পয়েন্টের ভ্যালুটা, এই যে এখানে কিন্তু কত 100 সেন্টিমিটার, এটা ফার্স্ট স্ট্রিং। সেকেন্ড স্ট্রিং এখান থেকে আবার ওয়ান কাউন্ট হবে, এখান থেকে ওয়ান কাউন্ট, মানে এখানে যেহেতু 65 আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে 65 আছে, তার মানে এখানে এতটুকু ডিস্টেন্স, এই যে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হবে অবশ্যই 35 সেন্টিমিটার। তার মানে আমাদের এখন ব্যালেন্সিং পয়েন্ট হচ্ছে 135 সেন্টিমিটার। এইরকম করে একই প্রসিডিউরে আমরা এখানে 30 ওহমের জন্য একটি ব্যালেন্সিং পয়েন্ট L2 বের করব। 40 ওহম প্লাগ তুলে আমরা একটি ব্যালেন্সিং পয়েন্ট L2 বের করব। 50 ওহমের জন্য আরেকটি ব্যালেন্সিং পয়েন্ট বের করব, এবং সবগুলো ব্যালেন্সিং পয়েন্টের জন্য আমরা আলাদা আলাদাভাবে এই L1 এর ভ্যালুটা অবশ্যই ফিক্স থাকবে, এটা চেঞ্জ হবে না। L2 এর ভ্যালুগুলো বারবার চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পরে আমরা এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলার মধ্যে L1 এর ভ্যালু সবসময় ফিক্স থাকবে, L2 এর ভ্যালু 5টা হবে। 5টা আমাদের যে অবজারভেশন আছে, 5টা অবজারভেশনের জন্য করে, আর এই প্রত্যেক ক্ষেত্রে আমরা বসিয়ে দিব আর এর ভ্যালু। 10 ওহম যখন ব্যবহার করেছি তখন L2 এর ভ্যালু কত ছিল, 20 ওহম যখন ছিল তখন L2 এর ভ্যালু কত ছিল, এই L2 গুলো আমরা বের করে দিয়ে আলটিমেটলি এখানে আমরা এই 5টা রেজিস্ট্যান্সের মান পাবো। ওই ফর্মুলা অনুসারে 5টা ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান পাবো, যেটাকে আমরা B দ্বারা ডিনোট করছি। এই 5টা রেজিস্ট্যান্সের মান আমরা যখন এভারেজ করে দিব তখন আমাদের একটা ভ্যালু আসবে, সেটাই আমাদের কাঙ্ক্ষিত ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান। ধন্যবাদ সবাইকে।